কুসুম, হুম? 500 টাকা হবে? বাইকের তেল শেষ হয়ে গেছে। হুম। এ নাও। থ্যাংক ইউ। হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। যাও। আসছি। হুম। কুসুম, আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে। একটু রিচার্জটা করে দাও না? দাঁড়াও। দেখো, চলে গেছে। হুম, চলে এসছে। থ্যাংক ইউ। আরে ভাই, রেডি? ও, চলে এসছিস? চল। চল তাকিয়ে আছি। চল। আচ্ছা শোন না, আমি না পাসটা উপরেই ভুলে গেছি। তোর কাছে কি টাকা হবে? আমার কাছে তো টাকা নেই। আচ্ছা, আমি চেয়ে নিচ্ছি তোর বৌদির কাছ থেকে। হ্যালো, শোনো না, আমি আর জীবন না চা খেতে যাচ্ছি। আমায় কিছু টাকা পাঠাও না। 100 টাকা মতো পাঠাও। থ্যাংক ইউ বেবি। এই তো পাঠিয়ে দিয়েছে। চল। আচ্ছা ভাই, আমি তোকে একটা প্রশ্ন করি। বল। আচ্ছা তুই যখনই তোর টাকা লাগে তখনই বৌদির কাছ থেকে টাকা চেয়ে নিস। আচ্ছা তোর যে স্যালারিটা আসে সেটা কোথায় যায়? কেন? সবার যেখানে যায় আমারও সেখানেই যাই। সংসারের খরচা, আরো যাবতীয় যে খরচাগুলো আছে সেগুলো করতেই চলে যায়। আচ্ছা তুই আমার প্রশ্নটা না বুঝতে পারিসনি। মানে আমি এটা বলতে চাচ্ছি, তুই যে ইনকামটা করিস সেই ইনকামটা কোথায় যায়? তোর যখনই টাকা লাগবে তুই বৌদির কাছ থেকে চেয়ে নিস। কখনো 100 টাকা, কখনো 200 টাকা, কখনো ক্যাশ, কখনো অনলাইন। মানে তোর টাকাটা কোথায় যায়? দেখ, ব্যাপারটা কি বলতো? আমি ঠাকুরের আশীর্বাদে হয়তো খুব ভালো ইনকামই করি। কিন্তু আমার কাছে না টাকা পয়সা থাকতো না। আসলে আমি ধরে রাখতে পারতাম না। তো সেজন্য আমি এখন থেকে সব টাকা তোর বৌদির কাছেই দিয়ে দিই। আর আমার যখন প্রয়োজন হয় তখন ওর কাছে টাকাগুলো চেয়ে নিই আমি। আচ্ছা শোন, আমি তোকে পুরো বিষয়টা বুঝিয়ে বলছি। কিংসুক, তোমার কি খুব চিন্তিত লাগছে? তোমার কি কিছু হয়েছে? তোমার কি মন খারাপ? আহ, না কুসুম, অ্যাকচুয়ালি ঠাকুরের আশীর্বাদে তো ইনকাম তো করছি, কিন্তু মাসের শেষে গিয়ে আমার কাছে একটা টাকাও থাকছে না। পকেটের অবস্থা বাজে হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি করব। কিংসুক, একটা জিনিস ভাবো, টাকা কামানোটা খুব কঠিন, সেটা কিন্তু আমিও জানি। কিন্তু তার থেকেও কঠিন জিনিস কি জানো? সেই টাকাটাকে বাঁচিয়ে রাখা। বুঝতে পারলে? মানে